ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাত্তায় স্বাগত জানাচ্ছি। সাথে আছে হিমাদ্রি রাহা। দেশ জুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। দেশের বিভিন্ন প্রান্তের খামারিরা জানিয়েছেন এমন তাপপ্রবাহের পাশাপাশি লোডশেডিংয়ের কারণে মারা যাচ্ছে খামারের মুরগি। শুধু খামারেই নয়, মুরগি মারা যাচ্ছে বাজারেও। রাজধানীর বাজারগুলোতে মুরগির জন্য তীব্র গরমে সহনীয় পরিবেশের ব্যবস্থা না থাকায় অনেক বিক্রেতাই মুরগি তুলছেন কম, আবার গরমের চাহিদাও গেছে কমে। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, এক মাসের টানা তাপপ্রবাহে খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগের বিভিন্ন খামারে মুরগি মারা যাওয়ার তথ্য পেলেও মোট কত মুরগি মারা গেছে বা এ খাতে সার্বিক ক্ষতির পরিমাণ কত, সে তথ্য তাদের কাছে নেই এখনো। এসব নিয়ে আজকের টালি খাতায় আমাদের আলোচনার বিষয়, তাপপ্রবাহে পোলট্রি খাতের ক্ষতি পোষাবে কিভাবে। আলোচনা করতে আমাদের সাথে যুক্ত আছেন ভার্চুয়ালি নাহার অ্যাগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রকিবুর রহমান টুটুল এবং প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের চিফ টেকনিক্যাল কোঅর্ডিনেটর ডক্টর মোহাম্মদ গোলাম রাব্বানী। আমরা আলোচনায় যাব। রকিবুর রহমান টুটুল, আপনাকে দিয়ে শুরু করতে চাই। যেমনটি দেখছিলেন প্রতিবেদন, অনেক বিষয় স্পষ্ট হয়ে উঠেছে। তীব্র তাপপ্রবাহের ফলে শুধু আমরা যারা মানুষ আছি তারাই কিন্তু নয়, পোলট্রি শিল্প, ডেইরি শিল্প সবকিছু কিন্তু আসলে বিপাকে পড়েছে। দুর্যোগ যখন আসে তখন সেটা আসলে শুধু মানুষের উপরে যায় না, সবার উপর দিয়ে যায়। আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই সেটা হচ্ছে যে টানা তাপপ্রবাহ চলছে, সেটা বছর মানে কয়েক বছর ধরে চলছে। হয়তো বছরকে বছর সেটি বাড়বে, কমার কোনো সুযোগ হয়তো আপাতত নেই। যার সরাসরি প্রভাব পড়ছে আসলে পোলট্রি শিল্প, কি কি প্রভাবগুলো পড়ছে আসলে? বেসিক্যালি যে তাপপ্রবাহটা চলছে, আপনি জানেন যে আমাদের দেশে সবচেয়ে বেশি হিউমিডিটি, আমাদের প্রায় 90 থেকে 95% হিউমিডিটি কান্ট্রি। এবং সাথে সাথে যে তাপপ্রবাহ চলছে, এটা দেখা যাচ্ছে যে আপনার 42 থেকে আপনার 47 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার উঠছে। বিশেষ করে আমাদের দেখছি যে চুয়াডাঙ্গা, যশোর, দ্যাট মিনস খুলনা এবং আপনার রংপুর, বরিশাল, এই 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 অঞ্চলগুলোতে অনেক বেশি। এছাড়াও পুরো দেশেই আপনার সেম তাপদাহ চলছে। এখানে আমাদের যেহেতু ব্রয়লার বা আপনার আমরা যে খাদ্যের ব্রয়লার জন্য লেয়ার যে মুরগিগুলো আছে, হ্যাঁ। ব্রয়লার বলেন, লেয়ার বলেন, সোনালী বলেন বা কালার বার্ড বলেন, এগুলো একটু সেন্সিটিভ বার্ড। স্বাভাবিকভাবে এগুলি আপনার এই গরম সহনীয় নয়। সেই ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে মুরগির বয়স যখন 10 দিনের উপরেই হচ্ছে, সেগুলি আপনার ফার্মে আপনার মারা যাচ্ছে ডে বাই ডে। আপনার দেখা যাচ্ছে যত বড় হচ্ছে তার মৃত্যুর সংখ্যাটা বেড়ে যাচ্ছে। এতে করে দেখা যাচ্ছে যে আমরা যদি এইভাবে বলি যে পার্সেন্টেজ আকারে নিয়ার অ্যাবাউট 15 থেকে 20% মুরগি কিন্তু হিট স্ট্রোক করতেছে। তাই আমরা দেখছি যে আমরা অনেকে পানি স্প্রে করছে মুরগির গায়ে, এতে করে তার কিন্তু হিউমিডিটি কিন্তু আরো মুরগির বেড়ে যাচ্ছে এবং তার পেন্টিং, তার যে মানে নিঃশ্বাস নিতে তার যে ইয়াটা আরো বেশি কষ্ট হচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের খামারগুলিতে আমাদের অনেক কিছুই করতে হবে, যেহেতু আমাদের যেই পরিমাণ আবহাওয়া এখন মানে গরম শুরু হয়েছে। প্রত্যেক বছর এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে এর চেয়ে বেশি নেক্সটে হবে, কারণ জলবায়ু পরিবর্তনের জন্যই আসলে এই জিনিসগুলো। যখন আপনারা দেখছেন যে পর্দাগুলি টানা আছে ফার্মে, এই পর্দাগুলো একবারে খুলে দিতে হবে। ভেন্টিলেশনের জায়গাগুলো অনেক বেশি করতে হবে। চালের উপরে পানি ছিটাতে হবে দিনে। তারপরে আপনার দুপুর বেলায়, বিশেষ করে আপনার 11টার পরে যে গরমটা শুরু হচ্ছে, সেই গরমের সময় কিন্তু আপনার মুরগিকে খাদ্য দেওয়া হবে না। দিলে কিন্তু সে তার বডি থেকে আরো বেশি টেম্পারেচার গ্রো হবে এবং তার শরীরে আপনার ওই গরম সহ্য করার অর্থাৎ এই ক্ষমতা। তাপপ্রবাহের ফলে নানামুখী জটিলতা থাকে, শুধু একমুখী জটিলতা না, সেটা শারীরিক থেকে শুরু করে নানানভাবে জটিল, যেটার সামগ্রিক প্রভাব পড়ছে এই শিল্পটি। আপনি থাকুন আমাদের সাথে। আমরা যেতে চাই আমাদের আরেকজন অতিথি, যিনি ডক্টর মোহাম্মদ গোলাম রাব্বানী। আপনার কাছে যে প্রশ্নটি আছে, দেশের বেশিরভাগ পোলট্রি শেডেই কিন্তু টিনের তৈরি, যেগুলো সেটা ডেইরি হোক, পোলট্রি হোক। এবং মুরগি লালন পালনের ক্ষেত্রে যে স্বাভাবিক তাপমাত্রা বলা হয় যেটি 18 থেকে 24 ডিগ্রি, সেটি কিন্তু আমরা এখন মানে কন্টিনিউয়াস ধরে কিন্তু আমরা 40 ডিগ্রির উপর যাচ্ছে এবং ফিলস লাইক যদি আমরা অনুভূত হয় কিন্তু তারা 5 থেকে 6 ডিগ্রি বেশি। সেক্ষেত্রে আসলে টিন শেডের ক্ষেত্রে যেগুলো পোলট্রি আছে, আপনার পরামর্শ কি থাকবে? বিকল্প কোনো শেড দ্বারা এগুলো তৈরি করা যায় কিনা, আর যদি যারা টিন শেড আছে তারা কিভাবে সেটা নিয়ন্ত্রণে রাখতে পারে? ধন্যবাদ আপনাকে। আপনার এই আমি কানেক্টে ধরেই দেখলাম যে খামারে মেজর হলো টিনের শেড এবং শেডের উচ্চতা তুলনামূলক কম। শীতকাল আসে দেশে, গরমকাল আসে, বর্ষাকাল আসে, তিনটে ঋতু স্পষ্ট বাংলাদেশে। শীতকালকে চিন্তা করে যদি নিচু ঘর করি তাহলে গরমকালে সেটার প্রতিবন্ধকতা আছে। আবার
মূল্য সাশ্রয়ীর কথা চিন্তা করে আমরা ডেউটিন দিয়ে ঘর করছি, যেটা সরাসরি হিট অ্যাকুমুলেট করছে এবং নিচের দিকে দিয়েছে। আমরা দেখলাম যে সিলিং ফ্যান ঘুরতেছে খামারে। সিলিং ফ্যান কি করে, সে কিন্তু ঘরের বাতাস বাইরে দিতে পারে না, কিংবা বাইরের বাতাস ঘরে নিয়ে আসতে পারে না। সে যেটা করে, বাতাস যেটা আছে এটাকে মুভ করাতে থাকে। এখন উপরে থেকে বাতাস, গরম বাতাস যেটা ডেউটিনের মাঝে দিয়ে গরমটা নিচে যাচ্ছে, এইটাকে ফ্যান ঘুরাইয়া আমার মুরগির শরীরে দিচ্ছে। এই ক্ষেত্রে যেটা পরামর্শ সেটা হলো ক্রস ভেন্টিলেশন, সিলিং ফ্যান নয় বরং স্ট্যান্ড ফ্যান ব্যবহার করতে হবে, যেটা ঘরের ভেতরে তাপমাত্রাকে বাইরে দিবে, ঘরের বাতাসকে বাইরে বের করে দিবে, বাইরের বাতাস ঘরে ঢুকাবে। এই বাতাসের সার্কুলেশনটা দরকার। দ্বিতীয় হলো সতত, টুটুল ভাই এখানে বলেছেন, আমাদের পরিচালক মহোদয় বললেন কিছু ব্যবস্থার কথা, যে যদি টিনের চাল, ঢেউ টিনের চাল হয়, এই মুহূর্তে টিনের চালে পানি ছিটালে সেটা সার্বক্ষণিক ছিটাতে হবে, কারণ পানি গড়িয়ে পড়ে যাবে। এর তুলনামূলক সাশ্রয়ী হচ্ছে যে ভেজা চট, আমাদের যে পাটের তৈরি চট যেটা অনেকক্ষণ পানি ধরে রাখতে পারে, এই চট ঘরের চালে দিতে হবে এবং সেখানে পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। অথবা যদি তারা সার্বক্ষণিক পানি সিঞ্চন করতে পারে সেটা কোয়াইট গুড। আর ঘরের নিচে সিলিং এর ব্যবস্থা করতে হবে, ক্রস ভেন্টিলেশন, স্ট্যান্ড ফ্যানের ব্যবস্থা করতে হবে। সেক্ষেত্রে হয়তো ভেতরের যে তাপমাত্রা সেটা কিছুটা হয়তো অনুকূলে রাখা যেতে পারে পোল্ট্রি শিল্পের জন্য। আপনারা থাকুন আমাদের সাথে, আমরা একটা ছোট্ট বিরতিতে যাব। বিরতির পর ফিরে এসে আপনাদের সাথে আমরা আবারও আলোচনা করব। দর্শক, নিচ্ছি ইসলামী ব্যাংক তালিকাতে একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরছি একটু পরে। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতায়। আমাদের আজকের আলোচনার বিষয় তাপপ্রবাহে পোল্ট্রি খাতের ক্ষতি পোষাবে কিভাবে। আলোচনা করতে আমাদের সাথে আছেন নাহার এগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রকিবুর রহমান টুটুল এবং প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের চিফ টেকনিক্যাল কোঅর্ডিনেটর ডক্টর মোহাম্মদ গোলাম রাব্বানী। আমরা আবার আলোচনায় ফিরছি। রকিবুর রহমান টুটুল, যে বিরতির আগে যে বিষয়টি আমরা বলছিলাম তাপপ্রবাহের প্রভাব নিয়ে বলছিলাম, আরেকটি বিষয় যেটি আপনারা যারা বড় পরিসরে খামারি আছেন বা ডেইরি করছেন, তার পাশাপাশি যারা গ্রামাঞ্চলে বিশেষ করে প্রান্তিক জনপদগুলোতে প্রান্তিক খামারি যারা আছেন, তারা হয়তো এত বড় সড়ো খামারি করছে না, কিন্তু তারা হয়তো ছোট ছোট পরিসরে সেট করে করে করছে, তাদের ক্ষতিটা নিশ্চয়ই আরো অবর্ণনীয়। তারা হয়তো নানান সহযোগিতা বা সুবিধা থেকে বঞ্চিত থাকে। তাদের ক্ষেত্রে এই সময়টাতে আপনার কি পরামর্শ থাকবে? এখন কথা হচ্ছে যে ন্যাচারাল ক্লাইমেট যেটা আছে এটা তো আর আমরা চেঞ্জ করতে পারবো না। আমরা ইন হাউস কিভাবে আমরা এই মুরগিগুলোকে লালন পালন করতে পারি এবং এইটা কিভাবে আপনার মুরগিগুলা ভালো থাকবে এবং সে কমফোর্ট জোনটা কোনটা পাবে, এটা হচ্ছে যে মেইন জিনিস। এখন আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি করতে হবে, আমরা যেখানে আগে 1000 মুরগি একটা খামারে তুলতাম, সেখানে আমাদেরকে কম করে 800 বা 700 মুরগি তুলতে হবে। তাকে স্পেস দিতে হবে তার বয়স হিসেবে, সে যেন এমন ভাবে থাকে যে সে একটু স্পেস পায়, সে একটু ভেন্টিলেশনটা পায়। এই জিনিসগুলা করতে হবে। সাথে সাথে হচ্ছে যে তাকে দুপুরের ম্যানেজমেন্ট, খাওয়ার ম্যানেজমেন্টটাকে আপনি চেঞ্জ করতে হবে। এখন আমরা বলছি যে উপরে টিনের পরিবর্তে অন্য অ্যাডবেস্টর বা সামথিং দেওয়ার জন্য, এটা আসলে সময় সাপেক্ষ এবং এটা আপনার অনেক ব্যয় সাপেক্ষ। এটা পরবর্তীতে যারা আমাদের এই খামারগুলি করবে এগুলি করতে পারে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের মুরগিগুলি যে অবস্থান, এই অবস্থা থেকে আপনার উত্তরণের সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আপনার কিভাবে আমরা হাউসটাকে আপনার একটু শীতল করা যায় বা কিছু কিভাবে ঠান্ডা রাখা যায়। সেই ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় জিনিস যেটা আছে যে আমরা ঘরে আমরা বিশেষ করে দুপুরে যে অ্যাডজাস্ট ফ্যান গুলা যদি আমরা দুই একটা অ্যাডজাস্ট ফ্যান আমরা ব্যবহার করতে পারি তাহলে সবচেয়ে ভালো। সবচেয়ে বড় কথা হচ্ছে যে অ্যাডজাস্ট ফ্যানের সুবিধা হচ্ছে যে বাহিরের গরম বাতাসটা আপনি নিবে, আর বাতাসটা নিবে এবং ঘরের ঠান্ডা বাতাসটা, গরম বাতাসটা ছাড়বে। এখন আসলে বাহিরের থেকে যে বাতাসটা, ওইটাও কিন্তু অনেক কঠিন গরম। আমি গতকালকে আমি ফার্মে গিয়েছি, আমি ডেয়ারি ফার্মে গিয়েছি, পোল্ট্রি ফার্মে গিয়েছি, আমি দেখছি যে আপনার আসলে যে তাপদ্রাহ, এটা আসলে মানে কন্ট্রোল আমাদেরকে বিভিন্ন মেজার নিতে হচ্ছে, বিভিন্ন ভাবে প্রিকশন নিতে হচ্ছে। কারণ আমরা এসিতে থাকি না থাকি, আমরা চাই যে মুরগিগুলা যেন সবসময় কমফোর্ট জোন থাকে। সেই ক্ষেত্রে আমাদেরকে কিছু একটা অল্টারনেট
ছোটখাটো জেনারেটর ব্যবস্থা যদি থাকে, সেক্ষেত্রে মুরগিগুলা কমফোর্ট থাকে। আর অর্থাৎ সবচেয়ে বড় নানা হচ্ছে যে সেক্ষেত্রে আরেকটি বিষয় যুক্ত করতে চাই, এমনিতে নানা ক্ষতির মুখে আছে খাবারের মূল্যবৃদ্ধি, নানা জটিলতা, তার উপর তাপপ্রবাহের প্রভাব, অর্থাৎ উৎপাদন খরচটা বেড়ে যাচ্ছে, কিন্তু সে তুলনায় বাজারে কিন্তু এখন আর দাম পাচ্ছে না। মানুষ কিন্তু মুরগি থেকে অনেকটা মুখ ফিরিয়ে নিয়েছে বা ডিমও বিক্রি কম হচ্ছে। সেক্ষেত্রে এই ক্ষতিটা আসলে কতটা অবর্ণনীয় এবং কিভাবে পুষিয়ে উঠবে? আমি যদি সংক্ষেপে যদি বলি যে বলেন। এই যে আমাদের মুরগি ফার্মে প্রায় 15 থেকে প্রায় 20% আমাদের মুরগি খামার পর্যায়ে মারা যাচ্ছে। সেখানে এরপরে দোকানে আসি মারা যাচ্ছে, দোকানদারের ক্ষতি। তারপরে হচ্ছে যে আপনার এখন যে গরম, এই গরমে কিন্তু আমাদের কাস্টমারও কিন্তু বাজারে কম আসছে, বিয়ে শাদী বা বিভিন্ন প্রোগ্রামও কম হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের মুরগির মূল্য আপনি জানেন যে আমাদের কস্টিং এর চেয়ে অনেক নিচে নেমে গেছে। খামারিরা ওদিক দিয়ে দামের দিক থেকে ক্ষতিগ্রস্ত, এখানে মৃত্যুর দিক থেকে অনেক ক্ষতিগ্রস্ত। তো আমি মনে করি যে এটা আমাদের সরকার কিভাবে আমাদের এই খামারিগুলাকে আপনার সামনের দিকে যাওয়ার জন্য, তারা টিকে থাকার জন্য স্বল্প মূল্যে আপনার ঋণের ব্যবস্থা যদি এই খামারগুলোতে করা হয়, না হলে তারা কিন্তু ঘুরে দাঁড়াতে পারবে না। আবার নিশ্চয়ই, অর্থাৎ এই আপৎকালীন সময়টাতে কিছুটা হলেও সহায়তা আপনারা সেক্ষেত্রে চান বা পরামর্শ আপনার। আপনি থাকুন আমাদের সাথে। আমরা যেতে চাই মোহাম্মদ গোলাম রব্বানী, আপনার কাছে একটা সবশেষ যে প্রশ্নটি জানতে চাইবো, আমরা শেড নিয়ে কথা বলছিলাম, আপনি বেশ কিছু পরামর্শ দিয়েছেন। সেক্ষেত্রে এই যে আপনাদের পক্ষ থেকে যারা প্রান্তিক খামারি আছে তাদের জন্য কোনো শেড নির্মাণের ক্ষেত্রে বা এই ধরনের কোনো সহায়তার ক্ষেত্রে বা কোনো পরামর্শ যদি থাকে, সেটা আমাদের মাধ্যমে যদি একটু বলেন। প্রাণী সম্পদ অধিদপ্তর কর্তৃক পরিচালিত প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে বাণিজ্যিক বড় বড় মুরগির খামারের জন্য কোনো শেডের ব্যবস্থা নেই, বা ক্ষুদ্র খামারি যারা দেশি মুরগি লালন পালন করে তাদেরকে জলবায়ু সহিষ্ণু ঘরের একটি ডিজাইন প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠান থেকে দেও, এটা আমরা প্রমোট করেছি সারা দেশে। আর গবাদি পশুর জন্য, বিশেষ করে গরুর জন্য, সেখানেও আমরা জলবায়ু সহিষ্ণু ঘর এবং প্রদর্শনী ঘরের প্রমোট করছি, যেটা ওপেন এন্ডেড, ক্রস ভেন্টিলেশন, এই জিনিসগুলো নিশ্চিত করেছে। বাট মাঠ পর্যায়ের অভিজ্ঞতা থেকে আমরা যারা জানতে পারছি যে জলবায়ু সহিষ্ণু ঘরের জন্য ঘরের যে ডিজাইন হওয়া উচিত, আমাদের খামারি ভাইদের অনেকেই এখনো এটাকে সহজভাবে নিতে পারছে না। তারা ঘর বা বাতাসে যাতে ভেঙে না যায় এজন্য ঘর নিচু করতে আগ্রহী। ঘর নিচু করলে খরচ কম হয়, যেটা পরিবেশ বান্ধব হয় না, অ্যানিমেলের জন্য উপযুক্ত হয় না। অ্যানিমেলের জন্য উপযুক্ত, জলবায়ুর জন্য উপযুক্ত করতে গেলে নির্মাণ খরচ একটু বাড়বে। সেখানে ঢেউটিনের পরিবর্তে অন্যান্য উন্নত সামগ্রী এসেছে, তাতে একটু ব্যয় বেড়ে যায়। বাট যুগের সঙ্গে চলতে গেলে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে, এবং এই প্রযুক্তির ব্যবহার বাড়ালেই আমরা বছরের যে ঋতু পরিবর্তনের সাথে সাথে পরিবেশের তাপমাত্রা, আর্দ্রতা, বাতাসের গতিবেগ, বৃষ্টিপাত, এইসবের যে পরিবর্তন হয়, এই পরিবর্তনের সঙ্গে আমরা খাপ খেয়ে নিতে পারবো, যেটা হলো পরিবেশ বান্ধব ঘর বা এনভায়রনমেন্টালি কন্ট্রোল হাউস, যেটা আমাদের প্রাইভেট সেক্টর প্রতিনিধি বলছেন। এগুলো অ্যাফোর্ড করতে হবে, এবং যারা অ্যাফোর্ড করেছেন তারা তুলনামূলকভাবে ভালো আছেন। বাট খামারের বাইরের ব্যবস্থাপনাটাও এই মুহূর্তে গুরুত্বপূর্ণ, বিশেষ করে পরিবহন এবং দোকানপাটে বিপণন। অবশ্যই এই উত্তাপের সময় পরিবহনটা বন্ধ রাখতে হবে। তুলনামূলক রাতের বেলা যখন তাপমাত্রা পড়ে যায় তখন পরিবহন করতে হবে, এবং বিপণন স্থানে অবশ্যই ফ্যানের ব্যবস্থা করতে হবে, ক্রস বাতাস, যাতে হরাইজন্টালি বাতাসটাকে মুভ করানো যায়। আর ঠান্ডা পানিতে ভিটামিন সি জাতীয়, ভিটামিন সি অথবা ইলেকট্রোলাইট জাতীয় ইয়ে দিতে হবে, যুক্ত করতে হবে, যেটা তাদের জন্য যথেষ্ট উপযোগী থাকে। নিশ্চয়ই আপনার দুজনকে অসংখ্য ধন্যবাদ। এই তীব্র তাপপ্রবাহের মধ্যে আপনাদের এই পরামর্শগুলো নিশ্চয়ই আজকে আমাদের মাধ্যমে যারা খামারি বা প্রান্তিক যারা আছেন তারা দেখছেন, তাদের নিশ্চয়ই কিছুটা হলেও উপকার হবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের টালেখাতে এসে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতা আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন।